প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ব্লসম ইংলিশ বইটা কিন্তু শুরু করেছি। এর আগে রিভিশন লেসনটা পড়িয়েছি। আজকে আমি তোমাদের লেসন 1টা কিন্তু শুরু করছি। দেখো আমি পড়াচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, লেসন 1 কি আছে? ইট অল বিগ্যান উইথ ড্রিপ ডিপ। সব কিছু শুরু বৃষ্টির শব্দ থেকে। আচ্ছা, এটা কে লিখেছে? আলকা শঙ্কর লিখেছে অ্যান্ড শার্লেন মুকুন্দন কিন্তু লিখেছে। আচ্ছা, আলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রিপিউট, মানে হচ্ছে উনি একজন বিখ্যাত একজন মানে লেখিকা। আচ্ছা, হার ওয়েল নোন বুক ইজ দি মাইটি অ্যান্ড মিস্টেরিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এবং তার খুব সুপরিচিত একটা বই হচ্ছে মাইটি অ্যান্ড মিস্টেরিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। শি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার, এবং কিশোর সাহিত্যে কিন্তু তিনি তার অবদানের জন্য তিনি কিন্তু খুব চিরস্মরণীয় হয়ে আছেন। আচ্ছা, শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউড চিলড্রেন্স অথর, উনিও একজন খুব পরিচিত একজন শিশু সাহিত্যিক। সি হ্যাজ রিটেন দি স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর, এবং তিনিও কিন্তু আল্লা শঙ্করের সঙ্গে কিন্তু যৌথভাবে কিন্তু দি স্টোরি বুক বইটা কিন্তু উনি লিখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, হুইচ অফ দি ফলোয়িং অ্যাকশন উড বি কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি, মানে হচ্ছে নিচে কিছু অ্যাকশন বলে দিয়েছে, যেগুলো বলতে চাইছে যে এগুলো কি তোমার মনে হয় এগুলো সাহসিকতার কোনো কাজ? ওয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এটা মনে করো? ডিসকাস ইন গ্রুপ, এবং গ্রুপে ডিসকাস করতে বলেছে। কি কি বলেছে? রোলিং ডাউন এ হিল, মানে হচ্ছে পাহাড় থেকে নামা। সুইমিং এগেনস্ট দি টাইট, মানে হচ্ছে স্রোতের বিমুখে সাঁতার কাটা। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, মানে হচ্ছে আগুন থেকে আর কি, বাড়িতে আগুন লেগে গেছে সেখান থেকে আর কি উদ্ধার করা। আচ্ছা, সেভিং এ পারসন হু ইজ ড্রোনিং, মানে হচ্ছে কোনো মানুষ ডুবে যাচ্ছে সেখান থেকে কাউকে সেভ করা। এগুলো কি সত্যি করে কোনো সাহসিকতার ঘটনা? কেন তুমি মনে করো এটা বলতে বলেছে। আচ্ছা দেখো, এটা নিয়ে আমি কয়েকটা লাইন লিখেছি, দেখো। আচ্ছা, ওই অ্যাকশানগুলো নিয়ে কিন্তু আই উড কনসিডার দি অ্যাকশন রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, আমি মনে করি যে আগুনে কোনো বাড়িতে আগুন লেগে গেছে সেখান থেকে মানুষকে উদ্ধার করা। অ্যান্ড সেভিং এ পারসন হু ইজ ড্রনিং টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি, মানে হচ্ছে কোনো মানুষ ডুবে যাচ্ছে, এটা কিন্তু সত্যি করে একটা সাহসিকতার কিন্তু কাজ। আই থিঙ্ক টু সেভ এ লাইফ ফ্রম ডেঞ্জার ইজ এ গ্রেট সোশ্যাল ওয়ার্ক, বলছে আমি মনে করি যে কোনো মানুষকে এই বিপদ থেকে রক্ষা করা এটা কিন্তু সত্যিকার একটা সামাজিক কাজ। ইট অলসো হেল্পস আওয়ার মাইন্ড জেনারাস, মানে এই রকম কাজ কিন্তু আমাদের মনকে কিন্তু অনেক বেশি কিন্তু উদার কিন্তু করে। আচ্ছা, এই লাইন কটাই কিন্তু আমরা লিখতে পারি এটা সম্পর্কে। তোমরা ইচ্ছা করলে আরও 2-4টে লাইন কিন্তু লিখতে পারো। আচ্ছা, লেটস রিড, এবারে আমরা পড়বো। দেখো গল্পটা কি বলেছে দেখো। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, একটা বাঘ আটকে ছিল ঝড়ে। আচ্ছা, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দি ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, মানে হচ্ছে সে কিন্তু গ্রামের কাছে কিন্তু খুঁজছিল, কিছু খাবার কিন্তু খুঁজছিল। অন দি আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, মানে হচ্ছে গ্রামেরই একদম বাইরের দিকে, মানে সীমান্তে যাকে বলা হয়, একটা বৃদ্ধ মহিলা, একটা বদমেজাজি বৃদ্ধ মহিলা কিন্তু বসবাস করত। আচ্ছা, দি টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দি ওয়াল অন দি অফ দি ওম্যানস হার্ট, মানে হচ্ছে বৃদ্ধ মহিলার দেয়ালেই কিন্তু ওই বাঘটা কিন্তু আশ্রয় কিন্তু নিয়েছিল, একেবারে গুটিয়ে বসেছিল আর কি, নিয়ে আশ্রয় নিয়েছিল আর কি। দি ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট, মানে সেই রাতে কিন্তু ওই বৃদ্ধ মহিলাটা কিন্তু খুব রেগেছিল। আর কেন রেগেছিল? দি রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দি রুফ, মানে তার ছাদের যে ফুটো থেকে কিন্তু বৃষ্টির জল ঘরের ভেতর ঢুকছিল। দেয়ার ওয়াজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মার্টার্ড অ্যাংরিলি, সে রেগে রেগে বিড়বিড় করছিল। মার্টার্ড মানে বিড়বিড় করে সে বলছিল এই বৃষ্টির ফোঁটা থেকে আমার মুক্তি নেই। আচ্ছা, তারপরে কি করছিল দেখো, পুশিং হার বেড অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই, মানে এবং তিনি পুশ করছিলেন, তিনি ঠেলে নিয়ে আসছিলেন তার বিছানাটাকে কোথায় না শুকনো জায়গায় কিন্তু ঠেলে নিয়ে আসছিলেন। আচ্ছা, শি সোফট দি বেড
অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, মানে হচ্ছে তিনি তার বিছানাটা এবং একটা টিনের ট্রাঙ্কে কিন্তু দেয়ালে কিন্তু জোরে ঘা মেরেছিলেন। দি ওয়াল শক, মানে হচ্ছে দেয়ালটা কিন্তু কেঁপে উঠেছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দি ডেথ অফ মি, সি সাউটেড, তিনি চিৎকার করেছিলেন যে এই বৃষ্টির এই শব্দ, এই বৃষ্টি শব্দই আমাকে মেরে ফেলবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened, মানে হচ্ছে ওই যে দেয়ালের অপোজিটে যে বাঘটি বসেছিল সে কিন্তু ভেবেছিল এই সে ভয় পেয়েছিল এবং সে কিন্তু খুব ভয় পেয়েছিল। দি ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, সি থট, সে ভেবেছিল এই বৃষ্টির যে এই যে ড্রিপ ড্রিপ যে শব্দ, এইটা কিন্তু অবশ্যই হয়তো একটা ভয়ঙ্কর কোনো প্রাণী। আচ্ছা, মিনওয়াইল ভোলেনাথ, ইতিমধ্যে ভোলেনাথ দি পটার, মানে সে কিন্তু কুমোর ছিল, পটার, ওয়াজ আউট ইন দি নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দি স্ট্রম, মানে সে কিন্তু তখন বেরিয়েছিল সেই রাতে ঝড়ের মধ্যে তার গাধাটাকে খুঁজতে। সাডেনলি শি স অ্যান অ্যানিম্যাল হাডেলড ইন দি ডার্ক এগেনস্ট দি ওয়াল অফ দি ওমানস হার্ট, মানে হচ্ছে হঠাৎ করে সে দেখতে পেয়েছিল একটা প্রাণী, মানে কি হয়েছে না এই মহিলাটির মানে কুটিরের মানে এগেনস্টে তার দেয়ালের কাছে কিন্তু গুটিসুটি মেরে কিন্তু আশ্রয় নিয়েছে। দেখছে একটা প্রাণী এরকম আশ্রয় নিয়েছে। আচ্ছা, এখানে কিছু ওয়াট নেস্ট কিন্তু আছে, এখানে কিছু শব্দ ভাণ্ডারে কী কী দিয়েছে দেখো। আউটস্কার্টস মানে হচ্ছে পার্টস অফ দি ভিলেজ, মানে হচ্ছে গ্রামেরই কোনো অংশ, অথবা সিটি ফার্দেস্ট ফ্রম দি সেন্ট্রাল এরিয়া, অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চল থেকে অনেকটা দূরে, যেটা আমরা বললাম সীমান্ত। হার্ডেলড মানে হচ্ছে কার্লড আপ, মানে গুটিয়ে বসে থাকা। আচ্ছা, মার্টার্ড মানে হচ্ছে বিড়বিড় করা। টকড ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস, মানে ক্লিয়ার নয় কিন্তু সে আস্তে আস্তে করে কিছু একটা বলছে, মানে বিড়বিড় করে যেটা বলে আর কি। সোফট মানে হচ্ছে পুস্ট সামথিং ইন এ রাফ ওয়ে, মানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করা বা জোরে ঠেলে দেওয়া যাকে বলা হয়। ড্রেডফুল মানে ফিয়ারফুল, মানে হচ্ছে ভয়ঙ্কর। আচ্ছা, তারপর এটা কী বলেছে দেখো। অ্যাক্টিভিটি 1-এ বলেছে ঠিক অ্যান্সার দিতে হবে তোমাকে। দি টাইগার টুক শেল্টার নিয়ার দি হাউস অফ, কোথায় শেল্টার নিয়েছিল সে, অ্যান ওল্ড ওম্যান। আচ্ছা, তারপরে কি বলেছে, দি ওল্ড ওম্যান ওয়াজ কেমন ছিল, ইল টেম্পার্ড ছিল। আচ্ছা, তারপরে কি বলেছে, টেম্পারেট ছিল। দি টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ কেমন ছিল, বা বাঘটা কী চিন্তা করেছিল, ড্রিপ ড্রিপটা ছিল হচ্ছে এ ক্রিয়েচার, একটা প্রাণী। আচ্ছা, ভোলেনাথ ওয়াজ এ কী ছিল, সে পটার কিন্তু ছিল। আচ্ছা, এবারে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এখানে কতগুলো ঘটনা দিয়েছে, এটাকে তোমাকে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। দেখো এখানে 1 নম্বর কিন্তু দিয়ে দিয়েছে কোনটা, এ টাইগার ওয়াজ কট ইন দি স্ট্রম, মানে বাঘটা কিন্তু আটকে ছিল ঝড়ে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দি টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যান হাট, মানে বাঘটা কিন্তু আশ্রয় নিয়েছিল কোথায় না, বা মানে বৃদ্ধ মহিলার মানে কুটিরের বাইরে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে কিন্তু আছে দি ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, সেই রাতে কিন্তু সে কিন্তু খুব রেগেছিল। আচ্ছা, 4 নম্বরটা কিন্তু হবে হচ্ছে শি পুস্ট হার বেড অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই, মানে সে তার খাটটাকে টেনেছিল কোথা থেকে, রুমে টেনে নিয়েছিল এবং রেখেছিল কোথায়, শুকনো জায়গায়। আচ্ছা, 5 নম্বরটা কিন্তু হবে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ কিন্তু তার ডাঙ্কিটাকে খুঁজেছিল। আচ্ছা, 6 নম্বরটা কিন্তু বলছে ভোলেনাথ ওয়াজ অ্যান অ্যানিম্যাল হার্ডেলড এগেনস্ট দি ওয়াল অফ দি ওমানস হার্ট, ভোলেনাথ দেখেছিল যে একটা প্রাণী যে কিন্তু ওই মহিলার কুটিরের দেয়ালের অপোজিটে কিন্তু সে কিন্তু গুটিসুটি মেরে আশ্রয় বসে আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 3টা কিন্তু এখানে বলেছে দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন বলেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথ রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দি অ্যানিম্যাল হার্ডেলড ইন দি ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, উড ভোলেনাথ রিয়াকশান, মানে হচ্ছে ভোলেনাথের যে রিয়াকশানগুলো, ইফ ই নিউ মানে যদি সে জানতো যে প্রাণীটা মানে হয়েছে, যে আর কি অন্ধকারের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে, সে যদি জানতো তাহলে সে কি করতো আর কি, টাইগার সে কি জানতো। আচ্ছা, কি বলেছে আমি লিখেছি দেখো, আই থিঙ্ক আমি মনে করি যে, ইফ যদি ভোলেনাথ নিউ ভোলেনাথ জানতো যে, দ্যাট হি দি অ্যানিম্যাল হার্ডেলড ইন দি ডার্ক
ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার হি উড স্ক্রিমড ইন ফেয়ার অ্যান্ড রানে, মানে সে ভয়ে ভীত হতো এবং সে দৌড়ে চলে যাচ্ছে। যদি সে জানতো এটা বাঘ বলে, সে জানতো না বলে সে তো ভেবেছিল গাধা, সেজন্য তো সে নিয়ে গেছিলো না। আচ্ছা দেখো তারপরে দেখো, লেটস কন্টিনিউ। আচ্ছা দেখো কি বলেছে, দেয়ার ইজ মাই ডাঙ্কি ভোলেনাথ সাউটেড, মানে ভোলেনাথ চিৎকার করে বলেছিল এই তো আমার গাধাটা, অ্যান্ড রানিং টু দি টাইগার, এবং টাইগারের দিকে কিন্তু সে দৌড়ে এসেছিল। গ্র্যাব তাকে জড়িয়ে ধরেছিল, গ্র্যাবড ইট, হি পুল দি টাইগার্স ইয়ার, মানে এবং সে বাঘটার কানটাকে টেনে ধরেছিল। আচ্ছা, মুভ ইউ লেজি ডাঙ্কি, চলো অলস গাধা, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, নাহলে তোমার জন্য কিন্তু তোমার কপালে কিন্তু দুঃখ লেখা আছে। দি টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা কিন্তু সত্যি ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি দি টেরিবল ড্রিপ, হ্যাঁ হি থট, মানে সে চিন্তা করেছিল এইটাই মনে হয় সেই ভয়ঙ্কর ড্রিপ। ভোলেনাথ ড্র্যাগড দি টাইগার, মানে ভোলেনাথ জোর করে বাঘটাকে তার বাড়িতে নিয়ে এসেছিল, অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই এ স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, এবং জোর করে একটা শক্ত মানে দিয়ে দড়ি দিয়ে কিন্তু তাকে তার কুটিরের কাছে একটা গাছের মধ্যে বেঁধেছিল। ইন দি মর্নিং, সকালবেলায় ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দি টাইগার, মানে ভোলেনাথের বউ কী করেছিল, আবিষ্কার করেছিল বাঘটিকে, টাইট টু দি টাইগার, মানে জোর করে ওই গাছের সঙ্গে বাঁধা আছে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে সে চিৎকার করে উঠেছিল। হেয়ারিং হার, এবং তার চিৎকার শুনে দি নেবারার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, মানে হচ্ছে তার চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ির বাইরে ছুটে এসেছিল তার কুটিরের কাছে। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও কিন্তু বাইরে বেরিয়ে এসেছিল। দি পিপল ওয়ার অল মিস্টিফাইড, মানে হচ্ছে মানুষেরা কিন্তু সবাই হতভম্ব হয়ে পড়েছিল। হু টাইড দিস টাইগার টু দি ট্রি, কে বাঁধলো এই বাঘটাকে গাছের সঙ্গে? দে আক্স, তারা জিজ্ঞাসা করেছিল। এ নেভার সেড, একজন প্রতিবেশী বলেছিল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ এটা বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দি স্ট্রম, মানে আমি গত রাতে দেখছিলাম ঝড় জলের মধ্যে ভোলেনাথ একটা প্রাণীকে কিন্তু জোর করে নিয়ে আসছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট দিস মিস্টেক, মানে ভোলেনাথ ভয়ে এত ভয় পেয়ে গেছিল যে সে কিন্তু সেটা স্বীকার কিন্তু করছিল না। আচ্ছা, এভরি ওয়ান লুড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, মানে হচ্ছে প্রত্যেকে কিন্তু মানে প্রশ্নের মানে কি বলবো, প্রশ্ন করার মুখে কিন্তু তার দিকে কিন্তু তাকিয়েছিল। আচ্ছা, ইন দি মিন টাইম, ঠিক সেই সময় দি টাইগার ডিস্টার্ব, মানে খুব বিরক্ত হয়েছিল এবং হতভম্ব হয়েছিল। বাই অল পিপল, প্রতিটা মানুষ, এতগুলো মানুষকে দেখে, হ্যাড চিউড থ্রু দি রোপ, এবং সে কিন্তু ওই দড়িটাকে দাঁতে করে সে চিবিয়ে সে কেটে ফেলেছিল। ইট রান অ্যাওয়ে টু দি জঙ্গল, এবং সে দৌড়ে জঙ্গলে চলে গেছিলো। দি ভিলেজার্স ওয়ার রিলিভড, মানে গ্রামবাসীরা যাকে এই বিপদ থেকে কিন্তু মুক্ত হয়েছিল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাক, মানে হচ্ছে কোনো কিছুকে নিয়ে গর্ব করা। ভোলেনাথ তখন নিজেকে নিয়ে গর্ব করার একটা কিন্তু সুযোগ কিন্তু সে পেয়েছিল। ইট ইজ আই হু ক্যাপচার দি টাইগার লাস্ট নাইট, হ্যাঁ গত রাতে এই বাঘটাকে আমি কিন্তু ধরে নিয়ে এসেছিলাম। আই ইভেন পুল ইটস ইয়ার, এমনকি আমি এর কানটাও কিন্তু ধরেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, এবং ভোলেনাথ অহংকারের সঙ্গে সে ঘোষণা করেছিল। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, এবং প্রত্যেকে কিন্তু আশ্চর্য হয়েছিল তার সাহসিকতা দেখে। সুন দি নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দি কাং, এবং শীঘ্রই ভোলেনাথের যে এই যে সাহসিকতার যে খবরটা কিন্তু পৌঁছে গেছিলো রাজার কাছে। দি কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এবং রাজা কিন্তু খুব হাইলি ইমপ্রেসড হয়েছিল, মানে খুব সন্তুষ্ট কিন্তু হয়েছিল। হি মেড ভোলেনাথ দি কমান্ডার ইন চিফ অফ দি কিংস আর্মি, তিনি কিন্তু তার সেনাপতিদের প্রধান সেনাপতি কিন্তু তাকে করে ফেলেছিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এবং ভোলেনাথ এবং তার স্ত্রীকে কী দেওয়া হয়েছিল, একটা বড় বাড়ি দেওয়া হয়েছিল তাদেরকে বসবাস করার জন্য। আচ্ছা, এবারে দেখো মানেগুলো দেখো। আচ্ছা, স্টার্ডি মানে হচ্ছে কি বলবো, শক্ত, স্ট্রং হবে। মিস্টিফাইড মানে হচ্ছে কনফিউজড, মানে অবাক। আচ্ছা, ব্র্যাক মানে হচ্ছে টু টক প্রাউড অ্যাবাউট ওয়ানসেলফ, মানে হচ্ছে নিজেকে নিয়ে খুব অহংকার করে কিছু বলা। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4টা কী দিয়েছে দেখো। আচ্ছা, অ্যাক্টিভিটি 4টা তোমাকে কমপ্লিট করতে হবে। সেন্টেন্সটা কি বলেছে, দি টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, টাইগার কেন ভীত হয়েছিল? ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দি টাইগার, ভোলেনাথ খুব চিৎকার করেছিল এবং বাঘটা কী হয়েছিল, বাঘটা দৌড়ে চলে গেছিলো। তারপরেরটা কিন্তু বলেছে যে
ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ার, কেন সে ভয় ভীত হয়েছিল? হোয়েন হি ডিসকভার দি টাইগার টাইড টু দি ট্রি ইন দি মর্নিং, মানে সে সকালে যখন আবিষ্কার করেছিল যে বাঘটা একটা বাঘ টাইট করে বাঁধা আছে গাছের সঙ্গে। আর তারপরে কি বলেছে? ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দি পিপল দি টাইগার, তখন সে কী করেছিল? হ্যাড চিউড থ্রু দি রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দি জঙ্গল, মানে তখন কিন্তু সে ওই দাঁত দিয়ে কিন্তু সে দড়িটাকে কেটে দিয়েছিল এবং দৌড়ে কিন্তু সে কোথায়? জঙ্গলে চলে গেছিলো। আচ্ছা, ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট, এবং ভোলেনাথ মানে খুব অহংকারের সঙ্গে ঘোষণা করেছিল যে হি ক্যাপচার দি টাইগার লাস্ট নাইট অ্যান্ড পুলড ইটস ইয়ার্স অলসো, মানে সে গত রাতে বাঘটাকে ধরে নিয়ে এসছে, এমনকি সে তার কানটাও কিন্তু টেনেছে। আচ্ছা, এবারে কিন্তু অ্যাক্টিভিটি 5-এ কিছু প্রশ্ন দিয়েছে, দেখো কি বলেছে? বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, ঠিক আছে? ওয়াই ডিড ভোলেনাথ ব্রিং দি টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটাকে বাড়িতে নিয়ে এসেছিল? কেন নিয়ে এসেছিল? আচ্ছা, ইন দি ডার্ক নাইট ভোলেনাথ থট দি টাইগার ওয়াজ হিজ ডাঙ্কি, মানে হচ্ছে রাত্রেবেলায় ভোলেনাথ কী ভেবেছিল? বাঘটাকে কিন্তু ভেবেছিল তার গাধা। সো হি ব্রট দি টাইগার হোম, তাই সে কিন্তু এই বাঘটাকে কিন্তু নিয়ে এসেছিল। আচ্ছা, তার পরের প্রশ্ন কি বলেছে? হোয়াট মেড দি নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, মানে হচ্ছে প্রতিবেশীরা কেন বাড়ির বাইরে গেছিল? কি করছিল না? করছিল বলতে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ার, যখন ইন দি মর্নিং সকালবেলায় ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দি টাইগার টাইট টু দি ট্রি, মানে হচ্ছে সকালবেলায় ভোলেনাথের স্ত্রী যখন আবিষ্কার করেছিল যে বাঘটা একটা গাছের সঙ্গে বাঁধা আছে, অ্যান্ড স্ক্রিমড ইন দি ফেয়ার, এবং সে ভয়ে চিৎকার করেছিল, হেয়ারিং হ্যার, এবং সেটা শুনে দি নেবারার্স ক্রেম রানিং আউট অফ দেয়ার হার্টস, এবং প্রতিবেশীরা তখন বাড়ির বাইরে কিন্তু বেরিয়েছিল। আচ্ছা, তার পরের প্রশ্নটা দেখো, তার পরের প্রশ্নটা কিন্তু দিয়েছে যে সিএরটা ওয়াই ওয়ার দি ভিলেজার্স রিলিভড, কেন ভিলেজার্সরা রিলিভড হয়েছিল? আচ্ছা, দেখো কীভাবে হয়েছিল? ভিলেজার্সরা রিলিভড হয়েছিল বিকজ দি টাইগার হ্যাড চিউড থ্রু দি রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দি জঙ্গল, সে দাঁতে করে কিন্তু সেই দড়িটাকে ছিঁড়ে দিয়েছিল এবং দৌড়ে সে কিন্তু জঙ্গলের মধ্যে চলে গেছিলো। আচ্ছা, ডি এর প্রশ্নটা কি বলেছে? বলেছে হচ্ছে হাউ ডিড দি কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, কিভাবে রাজা কিন্তু এই ভোলেনাথকে তার সাহসিকতার জন্য কিন্তু তাকে পুরস্কার দিয়েছিল? দি কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, খুব হাইলি ইমপ্রেসড হয়েছিল তার প্রতি। হি মেড ভোলেনাথ দি কমান্ডার ইন চিফ অফ দি কিংস আর্মি, এবং তিনি কিন্তু কী করেছিলেন? তার সেনাদলের মধ্যে তাকে প্রধান সেনাপতি করেছিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এবং ভোলেনাথ এবং তার স্ত্রীকে বসবাস করার জন্য একটা বড় বাড়িও কিন্তু দিয়েছিল। আচ্ছা, আজকে এটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি। দেখো তারপরে কি বলেছে? লেটস কন্টিনিউ এ ফিউ মান্থস আফটার, কয়েক মাস পরে, দ্যাট ইভিনিং, ওই সন্ধেবেলায়, নিউজ কেম দ্যাট এ নেভারিং কিং হ্যাজ ডিক্লেয়ার ওয়ার, মানে হচ্ছে যে প্রতিবেশী রাজারা ঘোষণা করেছিল যুদ্ধ। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দি রয়্যাল কোর্ট, ভোলেনাথ এবং তার রাজা কিন্তু সমাবেত হয়েছিল হচ্ছে মানে সেই দরবারে। আচ্ছা, দি কিং টোল্ড ভোলেনাথ, মানে রাজা ভোলেনাথকে বলেছিল ইউ আর দি কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাপতি, তুমি আমার দলের প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দি ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমার প্রতি এটা বিশ্বাস রাখতে পারি যে তুমি আমার স্টেটকে কিন্তু রক্ষা কিন্তু করবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, এবং ভোলেনাথ বাড়ি ফিরে এসেছিল মানে গভীর একটা হতাশা নিয়ে। আই ডু নট ইভেন নাও নো হাউ টু রাইড এ হর্স, মানে আমি তো জানিই না কীভাবে ঘোড়া চালায়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, মানে সে কিন্তু তার স্ত্রীকে খুব অসহায়ভাবে কিন্তু বলেছিল। আচ্ছা, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, আমি কিভাবে আমাদের বর্ডারকে বাঁচাবো 8,000 সৈন্য মানে শত্রু সেনাবাহিনীর থেকে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দি হর্স, তুমি চিন্তা করো না,
তার স্ত্রী বলেছিল আমি তোমাকে হর্সের সঙ্গে তোমাকে টাইট করে বেঁধে দেবো। ইন দি মর্নিং, সকালবেলায় দি কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ান, মানে হচ্ছে রাজা কি পাঠিয়েছিল, একটা দুর্দান্ত তেজালো একটা কিন্তু ঘোড়া কিন্তু পাঠিয়েছিল। ভোলেনাথ গট আপ গ্লাম্পলি অন দি হর্স, এবং ভোলেনাথ কিন্তু খুব ভয়ে ভয়ে কিন্তু তার ঘোড়ার পিঠে চেপেছিল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইট হিম টু ইট উইথ এ রোপ, এবং তার স্ত্রী কিন্তু খুব নিরাপদভাবে তাকে শক্ত করে কিন্তু একটা দড়ির সঙ্গে বেঁধে দিয়েছিল। দি হর্স ডিড নট লাইক দি ফিল অফ দি টাইট রোপস, এবং এই ঘোড়াটার কিন্তু এই টাইট করে বাঁধাটা কিন্তু পছন্দ হচ্ছিল না। হ্যাঁ, ইট রেয়ার্ড সাডেনলি এ গ্যালপড অফ ওয়াইডলি, মানে হচ্ছে ঘোড়াটার কিন্তু শক্ত করে বেঁধে রাখার ব্যাপারটা কিন্তু পছন্দ হচ্ছিল না। সে তখন আচমকায় কিন্তু বাঁ পায়ের ওপর ভর দিয়ে কিন্তু সে দুর্দান্ত বেগে কিন্তু লাফাতে শুরু করলো, সে দৌড়তে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, মানে হচ্ছে ভোলেনাথ কিন্তু খুব ডেসপারেটলিভাবে কিন্তু তার কেশরটা ধরেছিল। রিয়েলাইজিং দ্যাট, এবং সে বুঝতে পারলো যে দি হর্স ওয়ার্স হেডেড স্ট্রেট ফর দি এনিমি ক্যাম্প, এবং ঘোড়া কিন্তু সোজা কিন্তু শত্রুদের ক্যাম্পের দিকে কিন্তু যাচ্ছে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ কিন্তু ভয়ে চিৎকার কিন্তু করেছিল। দি হর্স কুড নট বি স্টপড, কিন্তু হর্স কিন্তু থামলো না। ভোলেনাথ নোটিস এ লার্জ ট্রি উইথ ইট ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দি রোড, মানে ভোলেনাথ কিন্তু লক্ষ্য করেছিল একটা বড় গাছ তার শাখা পোশাকা নিয়ে কিন্তু রোডের ওপরে কিন্তু রাস্তার ওপরে কিন্তু ঝুলছে। অ্যাজ দি হর্স গ্যালাপড আন্ডার দি ট্রি, মানে যখন সে গাছের তল দিয়ে হর্সটা যাচ্ছিল, ভোলেনাথ রিস্ট আপ টু গ্র্যাপস দি ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিম, মানে ভোলেনাথ তখন কি করেছিল, ভোলেনাথ তখন কিন্তু সে ব্রাঞ্চেসগুলোকে মানে শাখা পোশাকার গুলোকে নিয়ে ঝুলেছিল, এবং সে তার থেকে সে মুক্তি পেতে কিন্তু চেয়েছিল। আচ্ছা, তারপরে কি বলেছে, বাট ইট ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু সেই যে শাখা পোশাকাগুলো কিন্তু ভেঙে কিন্তু তার হাতের মধ্যে কিন্তু চলে এসেছিল। দি হর্স হ্যাড এন্টার দি এনিমি ক্যাম্প, এবং হর্সটা কিন্তু প্রবেশ করেছিল সে শত্রুদের ক্যাম্পে। দি এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনাইজড টু সি এ ওয়াইড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার্স স্ট্যালিয়ান ওয়েভিং ব্রাঞ্চেসেস এক্সাইটলি, মানে হচ্ছে ওই শত্রু যে সৈন্যরা কিন্তু খুব বিস্মৃত হয়েছিল, খুব অবাক হয়েছিল, কি না একটা বন্য মানুষ যে কিন্তু শক্ত করে ঘোড়ার সঙ্গে তার পিঠটা বাঁধা আছে, এবং হাতে তার মানে একটা গাছের ডাল, এরকম একটা আন্দোলিত অবস্থায় কিন্তু তারা কিন্তু দেখে খুব এক্সাইট কিন্তু হয়েছিল। আচ্ছা, তারপরে কি হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং, এবং আমাকে বাঁচাও বাঁচাও করে ভোলেনাথ কিন্তু চিৎকার করেছিল। দি এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, মানে এই শত্রু যে সৈন্যরা কিন্তু সেটা শুনতে পায়নি তার চিৎকারটা। দে ওয়ার গ্রেটলি স্ক্যারেড, তারা কিন্তু সত্যি করে খুব ভয় পেয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেড টু ডিফেট আস, মানে এ নিশ্চয়ই কোনো মহান একজন যোদ্ধা যে একা চলে এসেছিল আমাদেরকে পরাজিত করতে। আচ্ছা, তারপরে কি বলেছে, দি সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ হেয়ার, এবং তখন কি হলো, সোলজার্সরা কিন্তু তাদের ভয়টা কিন্তু ওভারকাম করে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু তারা সেইখান থেকে লড়াই না করে কিন্তু চলে গেছিলো। সুন দি নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড, এবং শীঘ্রই কিন্তু ভোলেনাথের এই যে মহান যে জয়ের কথা কিন্তু ছড়িয়ে পড়েছিল। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজ দ্যাট, মানে প্রত্যেকে অবাক হয়েছিল যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার, সবাই অবাক হয়ে গেছিলো যে সে নিজে একা কীভাবে 8,000 সোলজার্সের বিরুদ্ধে লড়াই করলো। দি কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, এবং রাজা কিন্তু তাকে পুরস্কৃত করার জন্য একটা সামাজিক একটা অনুষ্ঠান কিন্তু আয়োজন কিন্তু করেছিল। ভোলেনাথ বিকাম এ লিজেন্ড, মানে ভোলেনাথ কিন্তু একজন কিংবদন্তি হয়ে গেছিল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ, এবং এই সব কিছুই কিন্তু শুরু হয়েছিল এই বৃষ্টির শব্দ থেকে। আচ্ছা, দেখো এবারে কি বলেছে, ডেসপেয়ার মানে হচ্ছে এখানে বলেছে দি ফিলিং অফ হ্যাভিং লস্ট অফ হোপ, মানে হচ্ছে হতাশা যাকে বলা হয়। স্ট্যালিয়ান মানে এ ফুল গ্রোন মেল হর্স, মানে হচ্ছে একটা তেজালো আর কি পুরুষ ঘোড়া যাকে বলে। রেয়ার্ড মানে হচ্ছে ব্রট আপ, মানে হচ্ছে তারপরে কি বলেছে, অ্যাক্টিভিটি 5টা কি বলেছে এখানে ট্রু ফলস করতে বলেছে। ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, এটা ট্রু। দি কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট হবে না, এটা হর্স হবে, এটা ফলস। দি এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, এটাও কিন্তু ফলস।
আচ্ছা, তারা ভয় পেয়েছিল। ভোলেনাথ ডিফেটেড দি এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডলি, এটা ট্রু কিন্তু হবে। অ্যাক্টিভিটি 7টা কি বলেছে, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স টু কমপ্লিট সেন্টেন্সেস, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে এটা, অ্যাক্টিভিটি 7টা কী বলেছে। আচ্ছা বলেছে হচ্ছে ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার, কেন সে হতাশাগ্রস্ত হয়েছিল না, দি কিং টোল্ড ভোলেনাথ টু প্রোটেক্ট হিজ স্টেট ফ্রম এনিমি সোলজার্স, বাট হি ইভেন নো হাউ টু রাইড এ হর্স, সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার। মানে রাজা তাকে বলেছিল যে তোমাকে কিন্তু রক্ষা করতে হবে শত্রু সৈন্যদের হাত থেকে আমার স্টেটকে, কিন্তু সে তো ঘোড়া চালানোই জানতো না, ঘোড়ায় চড়াই জানতো না, সেই জন্য কিন্তু সে কিন্তু ডেসপেয়ার কিন্তু হয়েছিল, হতাশাগ্রস্ত হয়েছিল। তারপরেরটা আচ্ছা কি বলেছে না, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল, মানে তার স্ত্রী তাকে এই যে ট্রাভেলটা থেকে কীভাবে তাকে হেল্প করেছিল না, টু ওভারকাম হিজ ট্রাভেল হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু হর্স উইথ এ রোপ, মানে তাকে ওভারকাম করার জন্য ট্রাভেলটা থেকে তার স্ত্রী তাকে খুব নিরাপদভাবে খুব শক্ত করে কিন্তু দড়ি দিয়ে কিন্তু ঘোড়ার সঙ্গে তাকে বেঁধে দিয়েছিল। তারপরটা কি বলেছে, হোয়াট মেড দি এনিমি সোলজার্স গ্রেটলি স্ক্যারিড, মানে এনিমি সোলজার্সরা সত্যি করেই খুব ভয় পেয়েছিল। হ্যাঁ, কি ভয় পেয়েছিল তারা না, পেয়েছিল যে দি এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্ক্যারেড টু সি, কী দেখে ভয় পেয়েছিল, টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্ট্যালিয়ন, আচ্ছা ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটলি, ঠিক আছে। তারপরে কি বলেছে, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লিজেন্ডারি ক্যারেক্টার, বলছে তুমি কি সত্যি করেই মনে করো যে ভোলেনাথ একজন কিংবদন্তি চরিত্র, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, এবং তার কারণটা তোমাকে অ্যান্সার দিতে হবে। আই থিঙ্ক ভোলেনাথ কুড নট ট্রুলি বি কল্ড এ লিজেন্ডারি ক্যারেক্টার, না আমি সত্যি করে মনে করি না যে ভোলেনাথ হচ্ছে একটি কিংবদন্তি চরিত্র। কেন মনে করি না, বিকজ সি ওয়াজ নট অ্যাকচুয়ালি গ্রেট ওয়ারিয়ার, কারণ সে কিন্তু প্রকৃতপক্ষে একজন মহান যোদ্ধা কিন্তু ছিল না। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড, এবং যেটা ঘটেছে, ওয়্যার অল বাই ভার্চু অফ হিজ লাক, মানে সব কিছুই কিন্তু তার ভাগ্যের জোরে কিন্তু ঘটেছে। এটা কিন্তু লড়াই করে তো সে পায়নি, সেটা সব ভাগ্যের জোরেই কিন্তু এটা ঘটেছে। তাহলে আমি এই লেসন 1-এর আমি এই অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করিয়ে দিলাম। আমি এর পরের দিন তোমাদের এই পুরো যে লেসন 1টা আছে এটা কিন্তু আমি শেষ করে দেবো, ঠিক আছে। এবং আগের ইংলিশের রিভিশন ক্লাসটা যদি কেউ না দেখো সেটা কিন্তু প্লিজ সবাই দেখে নিও। এবং এই ক্লাসটা আমি আজকে অনেকটাই করিয়ে দিলাম অ্যাক্টিভিটি 7 পর্যন্ত, এর পরের দিন আমি টোটাল লেসনটা কিন্তু লেসনটা কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।